সুনামগঞ্জ জেলা বাংলাদেশের একটি অন্যতম জেলা। 12টি উপজেলা এবং 4টি পৌরসভা নিয়ে এই সুনামগঞ্জ জেলা গঠিত। এই সুনামগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা জগন্নাথপুর উপজেলা। 8টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এই জগন্নাথপুর উপজেলার অন্যতম একটি উপজেলা চিলাউড়া হলদিপুর। এই ইউনিয়নের একটি গ্রামের নাম বুড়াখালী। আর এই গ্রামে বসবাস করেন একজন সহজ সরল মানুষ, যার নাম আউকালী, যিনি হচ্ছেন আমাদের এই গল্পের নায়ক। চলুন আমরা কথা না বাড়িয়ে ঘুরে আসি সেই বুড়াখালী গ্রাম থেকে। Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah. Ya Allah, দেইলো তখন হইলো এগুলো কয় এগুলো খুঁজ নাই, খালি খাইতা রাখতা আর ঘুমাইতা। ও দেখো রাত পইলাই বনে পানি রোদ কাটো হলতা বুড়ি জীবনে এগুতারও খবর নাই, বাজার উদার যেটা আছে আনি তো নানি এ খালাবই না, এ বরকত খালাবই না রে, এ চক্কা সকলটি মনে হয় মরি গেছো, গাঢ় হয়ে গেছো। মরলে চিন বাইরে আমি কি তো নাচলাম, ওনে চিনলাই না কইবে এ খালাবই না ইয়া ইদারে আইলা রে অদ্ভু ইয়া মাবু এ বড় বল হইছে রে তো বানের লাগানি দেখিলি আমরা নি মারলে সিদার ঘুমাইবার লাগি দে রাইনা বেল কোটা আইছে কি আলা দিবি গরিব আইছে যাইয়া দে সত্যি কটা বাজে মোবাইল তো ভরি যায় রাইট পেটের মাঝে কি জিত মারাইয়া গুম দিরে ইবাই দিয়ে আইলো আউরের মাঝে পানি জগন্নাথপুর আসনানে থাকতে বাজার উদার লই আই আসনানে একবারে কইয়া কোন দিন আউরের মাঝে পানি আমাই দিব কিতারো গরিবের কথা তো যে তুই শোনাতা দেখতাম আমি মনে এটা হউতা আর বাজার উজারে আমি যাইতে হতাম না টাকা লাগলে নেও তুমি তোমার বাজার করো আমরা বাজার উজার করতে যাওয়া পারতাম না এমনি ঘুমে চোখ টাইনা তুলতাম পারলাম না টাকা তো আমারে দিবাই বালা কথা আমারে কিতাও বুড়া গেল বাজারে ওটাই মাথায় না কিতা আমারে টাকা দিবাই টাকা তো দিরাই আর আদি গন্ধর কাম কইরা দিরাই ওই সে রো পয়সা তুমি থাকতে আমরা তো চিন্তা করে তোর নেও কি যেগুলো আছে ওগুলো লইয়া যাও কি তুমি জিমেটাকে আজ যাই না আজকে রাওয়া যাও আমি আরাম কি আমার চোখ টাইনা তুলতে পারলাম না দেখো এ আমারে বিলে হাঁটাইছে একমাত্র এগু আছে আমার আমার দুঃখ যদি বুঝাইতে বুঝতো আমার বাতি যাবি যাই এও দেও জমিদার হয়ে গেছে আমারে দেখাই যায় গেছে এ চক্কা চক্কা রে ও দেইগুলো খবর নাই গাড হয়ে গেছে অকলটি গাড হয়ে গেছে দেখায় কি অবস্থা এটা কিতা মাথায় রে বাবাই কোথায় এই রাস্তার যে অবস্থা মানুষ চলাফেরা করতে পারে না আর মেম্বার টেম্বার যে কিতা চেয়ারম্যান কিতা এটা বুঝি না তারা
বলে রাস্তার লাগে আমরা কেউ চলাফেরা করতাম পারলাম না, সব মানুষের কষ্ট হয়। খালি ফিকির কররা মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা মেম্বার ভালো আছেন নি? ভালো আছি বা। গ্রামের অবস্থা দেখা নেই কি অবস্থা, রাস্তাঘাটের কেউ চলতে পারেন না, মানুষের যাতায়াতের কষ্ট। এই যে বাঙ্গা ডিঙ্গা রাস্তা, আপনারা কোনটা করেন না নি? আপনারা আমরা মেম্বার বানাইলাম, গ্রামের চেয়ারম্যান বানাইলাম, এসব দেখাশোনা করার লাগে। আপনারা কি সবাই খেয়াল নেন না? বায়ু নৌকা এই যে 7, 8, 9 নম্বর ওয়ার্ডের যে রাস্তা, এই রাস্তাটা তো মেম্বারের দায়িত্বে পড়ে না। মেম্বারের দায়িত্বে গ্রামের ভিতরের যে রাস্তাগুলো আছে, এই মেইন রাস্তাটা হইছে গিয়া এলজিডির আওতাভুক্ত। এটা মেম্বারের কোনো দায়িত্বে পড়ে না, পড়লেও এরা কোনো সময় এটা কাজ করাইতে পারতো না। মেম্বারে কিতা এলাকার মই মুরব্বী বড় বড় নেতা হচ্ছে লইয়া একটা পরিষদ বইয়া মাথার ওটা অধিকার নাইনি, কিন্তু অধিকার আছে, ওটা মাত্রায় একই। কিন্তু রাস্তাঘাটে সুতা কিছু ডেভেলপ হয়েছে। তোমা ভাই এনেকল এই রাস্তা মুখে আমরাও যাওয়া করি, আমরাও যাই রাস্তা বিষয়ে মাইছি, ইনশাল্লাহ হইব, রাস্তাটা হইব ইনশাল্লাহ। আর মাত্রাম আমরাও বড় লেভেলে কইরাম, আপনারা কিতা মনে করবেন? মাথিনা আমরা মাত্রা আমরা ইনশাল্লাহ হইব। এটা লইয়া আর কোনো টেনশনের কারণ নাই। মেম্বার এটা লইয়া বহু তাড়াতাড়ি মাত্রা মেম্বার সব সেটা বুঝলাম। আচ্ছা, যতটুকু খারাপ আপনারা করবা, চেষ্টা করবা, আপনারা কাছে আমরা চাই। মেম্বারে করলে তো আমরা খুশি, আর টাইম সবসময় পালা উন্নয়ন করতা। আর মানুষের হয়তো মেম্বার হিসাবে যোগ্য প্রার্থী এখন পাইছিলাম, পালা পালা কাজ হইয়া যায় না। আচ্ছা তো ঠিক আছে, এটা মেম্বার সাহেব দেখবা না। আচ্ছা আচ্ছা, আপনারা আমরা যাই ইনশাল্লাহ হইব এটা। মেম্বারে বাউতাবাজি মাত মারতে গেল কি প্রার্থনা কোনটা করতে কইতো না নি, বুঝাই গেল কি এটা করবো না, ওইটা হইব না, বুঝছো নি? তারা সামনে তো কইতেই যায়। এ চক্কল কিটা লাগি খালি খেতে দিয়ে করো, ঘুমাইবার লাগি দিলা না। ওই আমি ক্ষেত্রে দিয়েও করি, আমার ক্ষেত্রে দিয়ে একদিন বুঝবাই না সবাই আইলে, ওই দিন তার ভাই না ক্ষেত্রে দি তো সেখাগুলো লইয়া বাজারো না, ইয়া কিছু লইয়া আমি যাইতে পারতাম না বাজারো, তুমি যাও। তুই কিতা করতে রে বাড়ি, তুই কিতা করতে? আমি ঘুমাইবার খাইব খালি, ঘুমাইবার লাগি দিলা না, তুমি খালি খেতকে দিয়ে করায় সকালের সময় ঘুমাইতে পারলাম না, আভ্যন্তরওয়ালা খালি চিল্লাচিল্লি করায়, বাইচার লোক চিল্লাচিল্লি করায়, ঘুম থেকে উঠতে পারলাম না। তোমার যন্ত্রণা খালি চিল্লাচিল্লি করো। আমি যন্ত্রণা দেই তুরারে, আমি যন্ত্রণা দেই খাইতে আর ঘুমাইতে নেনি, হ্যাঁ খাইতে আর ঘুমাইতে কিতা মনে করছো তুরা, হ্যাঁ কিতা মনে করছো? এগুলো কোনো খবর নাই, হ্যাঁ এ বরকত, বরকত রে, আমার দুঃখ কেউ বুঝে না, বুঝলে আমার অবুতায় বুঝতো। ওনা আরে ভূত পুণ্যা যা, বাজারও যা, বাজারও যা, গিয়া আর দো করিস অন্য ওগুন নেই, চারটা মাছ আনি আর বিয়াই নুন উঠে দেখতে আছে, উঠা লইয়াই বাজার কোনো যা লাগি। আমি যাইতাম বাজার, আর খেয়ে যাইতো, আর খেয়ে যাইতো। আমি কিচ্ছু চিনি না, বেটা ঠকাই লাগবে আমারে। ওরে তো গাইছো না, গাড়ি তুকি যাইছি গিয়া, সেবা কাটো গেলে গাড়ি নিয়ে গেলে গাড়ি তুকি যাইছি, উঠে লইয়াই যা লাগি। কত গাড়া গুড়া ভাঙ্গে আমি যাইতাম। সাথী নে, সাথী নে, সাথী নে, সাথী নে। এ গুতারও এমন খোঁজ খবর নাই, দেখো এ বুলকা, দেখো এ বুলকা। ও বা কই যাইতা, কই জানো মরে গেল আমার আগে দিকে বা, এ পৌঁছা কই যাইতা, আপনাকে কইতা? আমি বাজারে যাইতাম, গাড়ি পাইতাম না একটু, আমার তাড়াতাড়ি বের আমার তো দরকার। বাজারে তো 20 টাকা দিইবা। ইয়ারে এক জায়গা জায়গা রে বাবা, 7 নম্বর 8 নম্বরে বাবা বাঙ্গা দেখাই না আপনারা। 10 টাকা দিবি আমার তাড়াতাড়ি। 20 টাকা দি কই বাইরে বাবা। পৌরসভার রাস্তা বান্ধা, এর লাগে আমরা 20 টাকা দেওয়া লাগবো। আজকে পৌরসভা দিয়া বুঝবো 20 টাকা কিতা লাগিতাম, এক জায়গা জায়গা যাইতাম, 20 টাকা পৌরসভা দিগাইতাম। রাস্তা ভাঙ্গা হইলে ওর কিতা আমরা টাকা কিতা আমরা ভাড়া দেওয়া লাগবো বলাইয়া, কিতা পৌরসভা খুঁজা দিছে না কিতা দিগাইতাম পৌরসভা দিয়া। বেটার দুই ভাই সারারে ভাটাই না, বেটার পাইছো না আমারে, খালি আমারে ভাটাই।
নুন কই জানি না পিয়াজ কই যাবে মাছ কই যাও নাই জানো দেখো সাইন কত সময় ধরে অপেক্ষা করলাম একটা গাড়ি নিয়ে আয় এগুতো উপায় না কিতাই তো পৌরসভার যে রাস্তা 7, 8, 9 ইউয়াদের ভিতরে রাস্তার অবস্থা বেশি খারাপ বুঝলাম না কোনটা ও মনে হয় এখানে আইছে উবা রবা ও ড্রাইভার ভাই আমার জগন্নাথপুর বাজার খান থাকলে রবা বাক্কা 10-15 মিনিট ধরে আমি ওখানে অপেক্ষা করলাম একটা গাড়ি পারাম না বাবা আমি জেনে নিতাম রে বা 10 মিনিট আমি আগে আইলাম রে বা ভাঙ্গা রাস্তা 7 নম্বর 8 নম্বর লাগাইয়া বড় বড় নাগরিকে কলার খালি খাইতা আর পেট ভর্তা রাস্তাঘাটে লয়ে কোনো কুজ নাই ও ঠিক কথা কইছে রবো আমি মনে করাম রাস্তার যে অবস্থা মানুষ আইতো কিলা আর ড্রাইভার কিন্তু গাড়ি চালাইতো কিলা আমরা তো ভাইয়া উল্টিয়া পাল্টিয়া বইরা দেখো না আমরা টেঙ্গে টুঙ্গে বাইরা বাঙ্গা ইঙ্গা শেষ হই যা আপনারা কোক আপনারা কোনটা আলো আমার তাড়াতাড়ি তুমি রাস্তা বেরা ধরে লাগাইলা রে বাবা যাও রে ভাই যাও দেখলানি ও ভাই সাহেব রাস্তার কি অবস্থা এই রাস্তার মাঝে মানুষ চলাফেরা করে কিলা বা পয়সা কি দিয়েছে তোমার আমার পয়সা কি দিবে আমার পয়সা কি দিবে আমার পয়সা বড় আইতে দেখি পুরো আসো বড় আইতে আমি গেল এরকম তো গাইয়া পয়সা তুমি চিন্তা করিও না আমি দেখি বড় আইতে পুরো আসো তোমার পয়সা তুমি চিন্তা করো আমি এখন বড় আইতে দিদি বড় আইতে কই আসো ये कितु इसी रे हमार भाई रे ओ भाई रे তোর কিতু ইছি রে ওকে ভাই ও ভাই রে ও তোর খামলা পাই এ সাগান রে এ কই গেছে এ সাগান এ কিতু ইছি রে ভাই তোর কিতু ইছি রে কথা কিতু ও সাগান রে তোর ভাই তোর ভাই তোর ও ভাই তুমি চিন্তা করো না ও ভাই তোর কিছু হইবে না ও ভাই তুমি চিন্তা করো না ভাই চিন্তা করো না তুমি ভাই তো তো চক্কা জলদি রাখে ভাগান এই একে ভাগান না তুই তুই মারি দা এটা এরকম বাইতে বাইতে গাড়ি আসো ও ভাই তোর কি তুই ও ভাই তুই সাহায্য করিস না আমার মোবাইলটাও পাই দিন এ ও ভাই কি তুই তো ও ভাই দর ও তারে ফাটাইছি খেওয়াগাটো গাড়ি লাগি লই আইবো নে দর রে ভাই দর ও যাইছে কিভাবে গাড়ি আনছুরি না ভাই তো গাড়ি আইছে না ভাই তো গাড়ি আইছে না ওই হ্যাঁ গাড়ি আইতা কিলা হানো বসাতা রাস্তাঘাট পাঙ্গা এই টাইমে খেওয়াগা তো গাড়ি মিলে না রে বসাতা ও কিতা তোর ফোনটা দে তোর ফোনটা দে উছারে তো ভাই যাও হ্যাঁ ও ভাই তোমাকে দিই তোর ভাই আই তো ভাই ও হ্যালো দাদা ও বরকত বাজার করে লিজ তুই রে না বড় উনি এই জলি বাজার করছি না রে বাবা বাজার করা লাগতো না রে তোর চাচা এখানে ডাক্তার বইরে ও কি দাও ওরে তুই এই না বাবা নিতে কি দাও এগো ডাক্তার লইয়া গাড়ি দিয়ে জলদি আয় রে বলে আমি ডাক্তার লইতে কই ও আমি দেখরা তুই আমি লই আইনা ডাক্তার ওই জপারিয়া তো ভাই দর গাড়ি নিয়ে আয় রে ওর কোতে দর এখানে না দিয়া দাঁড়ে সাদা এখান থেকে আয় ওখানে তোরা রাখো তুমি ওখানে তোরা রাখো আমি এখানে চাচি লই আইয়া থাকতে দে ভাই থাকতে দে ও ভাই দর ভাই তুই চিন্তা নেই উমারে ভাই ও ভাই তুই চিন্তা করো না কি তো হইছে
আমার চাচা খুব বেমার বা আমার লগে আর বা তুমি যাইছিবে আমার লগে পুরানো বুড়া খালি বুড়া কালে আমি যাইতে পারতাম না ভাই সাহেব আপনি আপনার চাচারে লইয়াও না ইউকা না রে বা আমার চাচা খুব বেমার বা খুব বেমার তুমি যাইছিবে আমার লগে শুনে ভাই রে বা আপনার খাওয়ান তাড়াতাড়ি শুনে ভাই রে বা যাইছিবে বা ও ভাই 8টা সারুকা আচ্ছা রে ভাই খাইন্দো না তে খাইলি লাই আমারে যাও গাড়ি লই যাও আচ্ছা আমি গাড়ি নিয়ে যাই যাও যে বাংলা রাস্তা কিতা করবা এখন একজন রুগী যাওয়া লাগবো ড্রাইভারে কই অস্তে যাইতো ওই আর তুমি ফার্মেসি দেখো আর রুগী আইলে বসে রাখো ও ড্রাইভার ও ভাই যাইবাই নি পুরানো বুড়া খালি ভাই বুড়ো আলি যাইতাম পারমু বাঙ্গা রাস্তা টাকা লাগবো 400 ও ড্রাইভার ভাই আমার চাচা খুবই অসুস্থ রে বা আমি রুগী লইয়া যাইতাম রে বা বুঝছো নি ও মায়ের সময় রাখো রুগী লইয়া যাইতা ভাই আগে কইবে না তাড়াতাড়ি উঠো হয় হয় তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো টান দিতে এমন এক দেশে বসবাস করি একটা গাড়ি ঘোড়া মিলে না কি দেশে তাকাচ্ছে না তাকাওয়ালা কই গেলে রে আইসি রে মাথা আইসি পারি না ওটা তো তুমি ভাই টাকা দিছা ওই ও ভাই ধরে ভাই ধর ধর না ঘুরে তুই যা ধর ধরে ভাই ধরে ভাই ও ভাই ওলা স্যার নিয়েছি নিয়েছি ওয়াল্লাহ হাসতা তুই আমার ভাই কি তৈল বা ফোনটা দে আর একটা ফোন দে কোথায় ফোন দে থাকদা তো ভাই থাকদা তো আমার বাড়ি খেতে হইলো রে ও ভাই ভাই দেবো এ বড়া এ উবাই লাগানো রে গাড়ি গেছে ভাই গাড়ি গেছে রে গাড়ি গেছে ওই রে হাই রে বাবা রে ও চাচা বরকত কিতা কস চাচা আইরাম গাড়ি চালান নাই এগুই গাড়ি বইতাছে রাস্তা বড় সবার রাস্তা ভাঙ্গা গাতাত পড়ে গেছে জলদি গাড়িটা লইয়া আয় রে তোর চাচার অবস্থা খুব খারাপ চালা ভাঙ্গা এ লাগে আর না এ বড়া আরে দূর গাড়ি গেছে রে গাড়ি গেছে বড়া দূর চলা এটা কে লইয়া আয় রে বা চাচা আইরাম এ বড়া লাইন না দেখবে সারা সারা গাড়ি গেছে রে সারা সারা গাড়ি গেছে ও ভাই দেখো রে বাবা দেখো রে বাবা দূর লাইন না দেখ সারা গাড়ি গেছে ও চাচা আইরাম রে ভাই আইরাম ও ভাই দর 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 কিতাবে মাতে উঠে না দিকে আমার ভাই ও ভাই খালা ময়না রে খালা ময়না ও খালা ময়না হ্যাঁ ইয়া আল্লাহ ও রাস্তার কারণে কিতা আমার বাইক যাইব কিনা কিতাবে ইয়া আল্লাহ ও আল্লাহ গো ইয়া আয়না দেখিবে গাড়ি একটু ধৈর্য ধরে ভাই ভাই কি হইলো রে? ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও চাচা আইছত কি রে চাচা লই আইছি আই ওই দে ও চাচা চাচা আইছত কি কি রে হইছে আইছত কি ডাক্তার সাহেব জলদি আও আমার বাইরে দে বড় কি হলো না দেখি রে একটু বাতাস লাগাও সাইড দাও আপনারা সাইড দাও আমি দেখি ও ডাক্তার সাহেব দেও কা আমার বাইরে কি তুই জেরবো আমার বাইরে মঞ্জে দিও না দেখি
ও আল্লাহ আমার ভাই কি তুমি রে আমার ভাই আছেন না রে? ও ভাই চোখ খুলবে ও ভাই রে ও ডাক্তার দেখো রে মা আমার ভাই লড়ে না গেলে রে আমার ভাই রে ও ভাই ও ডাক্তার ওষুধ দে রে মা জলদি বল চাচা she is dead. I am sorry. সরাসরি হাত ডেট পেট কি থাকো বুঝাইয়া কর তুই আমার রে চাচা আপনার ভাই আর এই পৃথিবীর বুকে নাই। সব কিছু তুই আইতে কেন দেরি করছো তুই অম দিয়া তুই দেরি করছো তুই আইতে কেন দেরি করছো শোনাই তুই আইতে দেরি করবে কেন তোর কারণে আমার ভাই মরছে তুই তুই হলি অকল দোষী তোরে আজকে আমি জানে মারি দিবি রে একবারে মনে কর তুমি কি তা করো চাচা আমার কথাটা বুঝুক খান দুনিয়া জানো চাচা আপনার ভাই মারা গেছে ড্রাইভারের কোনো দোষ নাই চাচা সব দোষ হইল গিয়া ও রাস্তার কারণে চাচা আমি আইতে আপনার বাড়ির লেট হইছে আমি যদি সঠিক টাইমে আইতে পারতাম আর সঠিক চিকিৎসা করতে পারতাম হয়তো বা আপনার বাইরে হায়াত থাকলে বাঁচাইতে পারতাম কিন্তু চাচা আমরা ও রাস্তার কারণে আপনার বাড়িতে আইতে কয়েকটা বাধা পাইছি আমরা গাড়ি গেছিল চাচা আমি সহ আপনার বাতি যায় গাড়ি ধাক্কা দিয়া স্টার দিয়া আমরা ওখান পর্যন্ত আইছি চাচা তো চাচা দুষ্ট হইলে আপনি সমাজে দোষী করুক বা দুষ্ট হইলে আপনি ও রাস্তায় দোষী করুক বা আমি কি তা হইতাম রে রাস্তা জানিবেলা আমার ভাই আমার টাকা দিতে আমার বান্ধব খাবার ও আল্লাহ আমার কি তা হইল রে চাচা খাইন্দো না আপনার ভাই তো মারা গেছেন আমি আইতে অনেক রোগী আছে চাচা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে মারা যায় আমি তারা দেখতেও পারি না অনেক রোগী আছে চাচা এপেন্ডিক্সের বেদনা নিয়ে 24 ঘন্টার ভিতরে অপারেশন করা নিয়ে তারা হসপিটাল যাইতেও পারে না আমরা চাচা আপনারা যে আছেন এই এলাকাটা চাচা এখন অবহেলিত রয়েছে চাচা এখন চাচা আপনি বিবেচনা করুক আপনার ভাই মৃত্যুর পিছনে ডক্টর দায়ী না ড্রাইভার দায়ী না এই সমাজ দায়ী না এই রাস্তা দায়ী চাচা চাচা রুকা ও বড় দাদা কি তুই যেমন খান্দাই কেন কি তুইছি ও বাকি মানে আমার ভাই ইয়া আল্লাহ এটা কি তা কইলা বা খান্দো মুন্ডা নাইছি বা ইয়া তারপর কি তুইছি বা তাই রে মেম্বার সাহেব আপনি তো এলাকার মেম্বার এলাকার ভিতরে আপনারা উন্নয়ন করছেন ঠিকও কিন্তু আপনারা মেইন রাস্তার দিকে তাকাইয়া দেখেন জানো যে পুরাখালী টু জগন্নাথপুরের যে রাস্তাটা এই রাস্তাটা এখনো অবহেলিত রয়েছে বুঝছেন নি আর তাইনের ভাইয়ের মৃত্যুর পিছনে ও রাস্তাটা দায়ী আমি আইতে লেট হইছে আইয়া পাইছি তাইনের ভাইয়ের আর ই পৃথিবী বুকো নাই তো মেম্বারের দোষ মেম্বার রাস্তা দিল না কেন কইয়া মেম্বার চেয়ারম্যানের দোষ এই রাস্তা মেম্বার চেয়ারম্যান দিল না কেন ও রাস্তা ওটা খাসাও আচ্ছা খাইছো না বা বাস আচ্ছা সিলাউপুরা হলদিপুর যে উনি ইউনিয়নের যে রাস্তাটা এটা আমরার আওতায় নাই জগন্নাথপুর থেকে বুড়াখালী যে রাস্তাটা গেছে এটা এলজিবির আওতায় বুঝলেন এটা আমরার আওতায় না রে বাবা এটা আমরা চাইলেও পারতাম না করতাম আচ্ছা তবে কিন্তু আমরা এলাকার যে রাস্তাগুলো আছে আমরা করার চেষ্টা করা এবং করলাম বুঝছিস চাচা এটা আমরা না রে বাবা আমরা করতাম যেন চাইলেও পারতাম না করতাম এ তোরা কেন পারতে না তোরা মেম্বার বানাইলাম কিটা লাগে তোরা উপরে লেভেলে গিয়ে কইতে আসলে এরারে কইলে তো এরা আমরা রাস্তাটা দিল না তোরা গাছ পালাইছি না কিটা ডাইলার তার তেল দিতে ও যে আমার জনটা কামাই গেল এগুলো অনেকে আন্না দিব রে চাচা আমার কথা বুঝুক আপনার ভাই মারা গেছেন চাচা আপনার কষ্ট হইলো আমি বুঝলাম
তবে মেম্বার সাহেব আপনারও কিন্তু এই রাস্তার মধ্যে করণীয় আছে। আপনি একজন পৌরসভার দায়িত্বে আছেন, আপনি এলাকাবাসী লইয়া পৌরসভা যাও কোয়া, কারণ এই মেইন রাস্তাটা শুধু একটা এলাকার নাই, যে বুড়াখালীর শুধু রাস্তা নাই, এইটা সিলাউড়া ইউনিয়নেরও রাস্তা, হলদিপুরের রাস্তা, এমনকি আপনার ইকরজুরেরও রাস্তা। তো প্রতিটা মানুষের ক্ষেত্রে ভাই এই রাস্তাটা ইউজ করা লাগে, ব্যবহার করতে হয়। আজকে চাচার ছোট ভাই মারা গেছে, কালকে যে আপনার ভাই মারা যাইতা নাই, আমার ভাই মারা যাইতা নাই, এটার কোনো গ্যারান্টি নাই। ডাক্তার আমার কথা বুঝতে হবে, এই রাস্তার মাঝে বহুত মানুষও মারা গেছে, স্ক্রিনে কইরা সিএনজি উল্টিয়া, টমটম উল্টিয়া, ট্রাক উল্টিয়া, নাইয়াছিল ধান কাটা যাইছিল মারাও গেছে, বুঝছেন না? এই রাস্তা খালি ছিল করার নাই, এই রাস্তাটা হালিয়া গেছে সঙ্গর মানুষ এমনি আওয়াজ করে, কিন্তু করাইতে না। আমরা মাইন্সেরে জানারাম বড় কথা বা করাম, কমপ্লেন করাম, লিখিত দিলাম, কিন্তু এরা তো আন্নাবা মা আপনি এই যুগ নিয়ে কিন্তু তাছাড়া করেন না, কমপ্লিট করেন না তারা, বুঝছো না? আমরা দুসারি বাবা, আমরা জানানা মানুষের করাম, তারা বড় পদে করাম, বুঝছেন না? এটা হয়েছে আমরা দুসিয়া লাভ নাই রে বাবা। এখন মেম্বার সাহেব আপনি চাচার বাইরে দাফন কাফনের ব্যবস্থা চলো করুন। আসা আমরা এক কাম করি, আপনার বাড়ির ভিতরে দামন করিলাই আল্লাহ হস্তে এটা করবে রে বাবা, না আল্লাহ নিছেন কি? বাবা আল্লাহ, তুমি আমার বাইরে নিছো, গিলে আর কেউ নিও না। এই রাস্তাটা জেনে রে আল্লাহ কোনদিন হইব? কত বড় বড় এমপি মন্ত্রী হইয়া গেল রে আল্লাহ, এই রাস্তাটা হইল না রে বা। ও আল্লাহ, তুমি আর কেউ নিও না রে বা। হায় রে আমার সোনার দোকান না, তুমি কোন দিন যে আর শোনা ওই বাইরে। আউকালির বাইকেও তো আর ফিরে পাওয়া যাবে না। তবে তার মৃত্যুর জন্য কতটুকু রাস্তার দোষ ছিল, কতটুকু ড্রাইভারের দোষ ছিল, সেই প্রশ্নটা সম্মানিত দর্শক বিন্দুর কাছে রইল। আর তারই কিছুদিন পরে চলে আসে আবার সেই মরণ পানি। উপজেলা শহরের সাথে একমাত্র যোগাযোগের এই রাস্তাটি পানির তলে এভাবেই তলিয়ে থাকে 6 মাস। তবে এই সেই রাস্তা, হাজারো আউকালি ভাইয়ের মৃত্যুর সাথে এই সেই রাস্তা, যে রাস্তা একদিন হাজারো মানুষের আনাগোনায় মুখরিত ছিল। তবে আজ সেই রাস্তা যেন কেমন নীরব, নিস্তব্ধ, যেন এর বুকে কেউ কোনোদিন হাঁটাচলা করেনি পরপরে যাওয়া মানুষের মতো। আমাদের জীবনটাও একদিন এই পানির মতো তলিয়ে যাবে। তাই যা কিছু করুন না কেন, ভালো কিছু করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জগন্নাথপুর এবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই নাটক দেখার অনুরোধ জানিয়ে আমি শামসু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।